হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন বিকালবেলা। তো দেখো, আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি, আজকে আমরা পুজোর শপিং করতে যাচ্ছি। তো অনেক দিন পরে আর কি সময় হলো পুজোর শপিং করতে যাওয়া, তো সেই জন্য আর কি পুজোর শপিং করতে যাব। এদিক থেকে যাচ্ছি আমি, আমার মেয়ে, আর আমার বাপের বাড়ি থেকে আসছে আমার দাদা, বৌদি, দাদার মেয়ে। এই কজনই আমরা যাব। আর প্রথমেই বলি, আমার গলাটা তো ভেঙে গেছে, আমার প্রচণ্ড শরীর খারাপ আর কি, গলা ভেঙে গেছে। তো সেই জন্য আর কি আওয়াজটা শুনতে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে। তো তোমরা প্লিজ আমায় একটু মানিয়ে নিও। আর দেখো, আমরা আমার বাপের বাড়ির সামনে চলেও এসেছি। আর এই দেখো, আমরা টোটোতে উঠছি। আর এটা আমাদের একটা চেনাশোনা টোটো আর কি, আমাদের একটা দাদার টোটো, সেখানেই আর কি উঠে গেছি। তো এবার আমরা যাচ্ছি। আর দেখো, এখনও কিন্তু সেরকমভাবে সন্ধে হয়নি, এখনও দিনের আলো আছে প্রায়। তো আজকে মূলত বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, তো বাচ্চা কাচ্চার জন্য শপিং করব। মানে বাচ্চাদের না নিয়ে গেলে হয় কি, জামা প্যান্ট ছোটো হয়ে গেলে আবার পাল্টাপাল্টির সমস্যা থাকে, তো সেই জন্য ওদেরকে নিয়েই যাচ্ছি। তো দেখো, রাস্তায় এত জ্যাম, মানে কি বলবো, এখন পুজোর সবাই কেনাকাটা করতে বেরিয়েছে, আর তার উপরে হচ্ছে আজকে সানডে। তো প্রচণ্ড ভিড় দেখো, মানে রাস্তার মধ্যে, মানে টোটো তো ভর্তি, আর বাইক, লোকজনে একদম মানে রাস্তা জমজমাট। তো চলো, আমরা ফার্স্টেই এই যে চলে এসেছি, এবার আমরা এখান থেকে নেবে যাব, নেবে আমরা এই ফ্যাশন সিটি, সেটাতেই আগে আমরা যাব। আর আমার মেয়ে প্রচণ্ড আনন্দ করছে, কারণ ওর বাবা চলে গেছে, এই 7 মাস হয়েছে, ও তার মধ্যে এদিকে আসে না, তো সেজন্য ওর এসব দেখে আর কি খুবই আনন্দ হচ্ছে। তো চলো, আমরা এখন রাস্তা পার হচ্ছি, এবার আমরা আর কি উঠবো। উঠে আর কি দেখি যে বাচ্চাদের জন্য কি আছে না আছে। আবার আমি আমার বৌদিকে বলছিলাম, দেখ এখান থেকেই ফার্স্টে কিনবো না, আরও একটা দুটো দোকান ঘুরবো, তারপরে দেখে তারপরে কিনবো। নাহলে হয় কি, যে একটা শপিং মলে দেখে আর একটা শপিং মলে গেলে তখন যদি সেখানে আর কি ভালো রকম জামা প্যান্ট দেখতে পাই, তখন মনে হবে যে এখান থেকে ঘুরে গেলেও ভালো হতো। আবার বৌদি বলছিল যে দেখ, এত ঘোরা যাবে না বাচ্চা কাচ্চা নিয়ে, আর আমার বৌদি একটু অসুস্থ, তো সেজন্য আমি ভাবলাম তো চল, যেটা করলে হয় সেটাই করব। তো তাও আমি সব রকম সব কটা শপিং মল ঘুরে নিয়েছিলাম। তো দেখো, আমরা চলেও এসেছি। আর এই যে আমরা উপরে চলে এসেছি কিডস সেকশানে। তো এখানে দেখছিলাম আর কি মেয়ের জন্য কি নেওয়া যায়, বা দাদার মেয়ের জন্য কি দেওয়া যায়, আমার বৌদিও দেখছিল। আর ওরা দেখো, ওরা তো বোঝে না, ওরা এটা ওটা ধরে টানাটানি করছে আর কি। আর আমি তো মানে এত জামা কাপড় দেখে তো আমার মাথাটা আর কি ঘুরে যাচ্ছিলো, কারণ দেখবা অনেক রকম থাকলে না সেখানে পছন্দ করা যায় না, মানে একটু অসুবিধা হয়। তো এই দেখো, আমার মেয়ের জন্য ভাবছিলাম হট প্যান্ট নেবো, তো এই মলটাতে হট প্যান্ট ছিল ভালো কালেকশন, কিন্তু আমি অন্য জায়গা থেকে নিয়েছি, আমি বাজার কলকাতা থেকে নিয়েছি। আর এই মলে যে হট প্যান্টগুলো ছিল সেগুলো বেশ দেখো কত সুন্দর, এখান থেকে নিলে খুবই ভালো হতো। তো আমি এখান থেকে আর কি মেয়ের জন্য নিইনি, কিন্তু কিছু না কিছু নিয়েছিলাম, একেবারে খালি হাতে বেরিয়ে আসিনি। এবার দেখো, আমরা উপরে যাচ্ছি, মেন সেকশানে যাচ্ছি, সেখান থেকে আর কি আমার একটা দাদা আছে, ওর ছেলের জন্য আর কি একটা শার্ট নেব, তো সেই জন্য যাচ্ছিলাম। তো চলো দেখা যাক। আর এরা দেখো প্রচণ্ড আনন্দ করছে, আর আমি একদম আইসক্রিম ঠান্ডা খেয়ে আমার গলাটা যা বসে গেছে, কি বলবো তোমাদের, মানে কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এইদিকে দেখো, আমরা শার্ট টি শার্ট দুটোই দেখছিলাম, তো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। আর উপরে এই সবুজটা আমার পছন্দ হয়েছিল, মানে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আসেনি ক্যামেরাতে। তো ওটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু ওটা একজন ওকে দিয়েছে, সেম তো নেওয়া যায় না, ওই জন্য আর ওটা আমি নিলাম না। তারপরে আর কি দেখো, আমার মেয়ে যেখানে যাচ্ছে মানে শোপিসগুলো দেখছে জামা প্যান্ট পরানো, তো সেটাকে নিয়ে টানাটানি করতে শুরু করে দিচ্ছে। ও আর কি ব্যাপারটা বুঝতে পারছে না। যাই হোক, তো দেখো এখান থেকে তো হলো না, তো সেজন্য আমরা আর কি নিচের দিকে যাব। এবার দেখি নিচের দিকে গিয়ে মেয়েদের জন্য কিছু একটা নেব, নিয়ে আর কি বেরিয়ে আমরা অন্য জায়গায় যাব আর কি। আমার বৌদি দেখছিল। আর এই দেখো, আমি নিচে চলে যাচ্ছি। তো আমার মেয়েকে দেখো ধরে ধরে নামাচ্ছে আমার দাদার মেয়ে, ও আর কি খুবই খেয়াল রাখে আমার মেয়ের। ওকে আমি আবার বলছিলাম যে বোনু যদি অন্যদিকে চলে যায় তাহলে কিন্তু তোকে বকবো, তো আরও সেজন্য বেশি করেই আর কি ওর হাত ধরে রাখছিল।
আর এই যে আমার যেটা অভ্যাস আয়না দেখলেই একটু নিজেকে দেখিয়ে নিই, তো সেটাই আর কি দেখালাম, তোমরা একটু দেখে নাও। আর দেখো কি প্রচণ্ড ভিড়, আর দেখো চারিদিকে রাস্তায় দোকান বসেছে, আর সেখানে দেখো সালোয়ারগুলো কি ভালো লাগছে দেখবে। মানে আমার সাথে এটা খুবই হয়, যখন মানে পয়সা নিয়ে আসি যে কিনবো তখন কিন্তু পছন্দ হয় না, কিন্তু যখন মনে করি কিনবো না তখন কিন্তু দেখলে খুবই পছন্দ হয়ে যায়। এটা জানি না কার কার সাথে হয়, যদি তোমাদের কারোর সাথে এরকম হয় তো প্লিজ আমাকে বলো। আমার সাথে কিন্তু প্রচণ্ড এরম হয়। আর এদিকে দেখো আর একটা জায়গায় চলে এসেছি, তো সেখানে দেখো ওই যে ট্রলি দেখছিলাম, আমরা একটু নেবো না এমনি দেখছিলাম আর কি। আর এবার আমরা উপরে চলে যাচ্ছি, এটা পুরোটাই লেডিস উপরে। আর এই দেখো এদিকে শাড়ি ছিল, আর এইদিকে হচ্ছে বাচ্চাদের বড়দের সব রকম আছে। তো আমি আর বৌদি আর কি বলছিলাম যে দেখ কোনটা কি নেওয়া যায়। তো দেখো এই জামাটা দেখছিলাম আমার দাদার মেয়ের গায়ে, তো এরকম ধরনের পছন্দ হয়েছে, আমি এরকম ওকে দিয়েছি, কিন্তু এটা আমি এই রঙটা নিইনি, অন্য একটা রঙ নিয়েছি যেটা ওর খুব পছন্দ, তো একসময় তোমাদেরকে দেখাবো। আর এইদিকে দেখো বডি স্প্রে ছিল, তো একটার সাথে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান, তো দেখছিলাম খুব একটা পছন্দ হচ্ছিল না আমার। আর এদিকে বিলিং কাউন্টারে আমার দাদা দাঁড়িয়ে গেছে, বিল করছিল, আর বৌদি বলছিল ও বিল করে নিয়ে আসুক, চল আমরা আরেক জায়গা থেকে ঘুরে আসি, মানে আরেকটা পাশেই শপিং মল থেকে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, তো সেই জন্য আমরা আর কি অন্য এক জায়গায় চলে গেছি। এই দেখো আমরা কলকাতা মার্টে চলে এসেছি, আর এখান থেকে এবার নেব কিছু, তো ওই জন্য দেখছিলাম আর কি। ওই যে বলছিলাম দাদার ছেলের জন্য একটা শার্ট নেব, তো সেটা তো কেনা হয়নি, তো এখানে আর কি দেখতে এসেছিলাম যে সেরকম যদি পাই তো নেব। তো দেখো আমরা ঘুরে ঘুরে দেখছি চারিদিকে, তোমাদেরকেও একটু দেখাই। এখানে মানে এ টু জেড সবই পাওয়া যায়, মানে তোমরা যা নিবি পাপোশ থেকে শুরু করে টাওয়াল, যা মানে যাবতীয় কিছু সব কিছু পেয়ে যাবে, বেডশিট, বালিশের কাভার সব কিছু এখানে পাওয়া যায়। তো দেখো আমি আস্তে আস্তে যাচ্ছিলাম যে বাচ্চাদের যেখানে পাওয়া যায় আর কি। আমার বৌদির তো মানে খুব একটা পছন্দ হচ্ছে না, তো ও দেখছিল আমিও দেখছিলাম, তো লাস্টে আমি একটা শার্ট ওর জন্য নিয়েছিলাম এখান থেকে। তো তোমাদেরকে সেটা আমি পরে ভিডিওতে দেখিয়ে দেবো আমি কী কিনেছি না কিনেছি। তো দেখো এখানে সব রকম আছে আর কি। তো দেখো আমি আবার আমাকে আর ওকে একটু দেখিয়ে নিলাম, এত ঘেমে গেছি আর মানে কি বলবো। শপিং মলে যখন ঢুকছি তো এসিতে ঠান্ডা না মানে ভালোই লাগছে, আর যখন বেরিয়ে যাচ্ছি তো মানে গায়ের মধ্যে আগুন জ্বলছে, আর মানুষের গরমে তো আরও বেশি গরম লাগছে। তো যাই হোক আমরা এখান থেকে শার্টটা নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা যাচ্ছি বিল করতে। তো বিল করে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে বৌদি বলছিল চলো এমনি নর্মাল দোকানে একটু দেখি কেমন কি পাওয়া যায়। তো সেই জন্য দেখো আমরা বিলের দিকে যাচ্ছি, বিল করে আর কি আমরা এবার অন্য দোকানে যাব, মানে এমনি নর্মাল দোকানে গিয়ে দেখবো যে কেমন কি পাওয়া যায়। শপিং মল তো ঘুরলাম, আবার একবার বলছিল যে বাজার কলকাতায় যাবে, তো বাজার কলকাতাতেও আমরা একবার যাব, গিয়ে দেখবো যে কীরকম কী কালেকশান আছে না আছে। আর এখন হচ্ছে মেয়েদের একটু খিদে পেয়ে গেছে, শুধু মেয়েদের না সঙ্গে আমাদেরও খিদে পেয়ে গেছে। আর এই দেখো আমি বিলের কাউন্টারে দাঁড়িয়ে বিল করে নিলাম, আর এবার বিল করে নিয়ে আর কি আমি বাইরের দিকে বেরিয়ে যাব। তো আমার মেয়ে জ্বালাতন করছিল যে খিদে পেয়েছে। দেখো এখানে টাওয়ালগুলো আছে, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, আর এখানে বেডশিট আছে, এখানে ব্যাগ আছে, মানে সমস্ত কিছুই আর কি আছে। তো দেখো আমার দাদার মেয়ে বলছে যে আমাকে কিনে দিলে না, ওর মাকে বলছে। তো যাই হোক ওর মা বলছে বাইরের দিকে চল অন্য দোকান থেকে কিনে দেবো আর কি। তো আমরা দেখো নিচের দিকে নামলাম, আর এবার আমরা কিছু খাবো, তো আমরা খাবার দোকান খুঁজছিলাম যে কোথায় একটু ভালো কিছু খাওয়া যায়, যেটা খেলে আর কি পেটটাও ভরবে আর ভালোও লাগবে, একটু বসে খেতে পারবো। তো দেখো এই মোমোর দোকানটায় আমরা চলে এসেছি, আর আমার কিন্তু মোমো খেতে খুব 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 ভালো লাগে, তো সেই জন্য আর কি মোমোটা খেলাম। এই দোকানটা আমি আগে কখনো আসিনি, তো আমি ফার্স্ট টাইম এলাম। আর মোমোগুলো এত ভালো কী বলবো, দারুণ খেতে, আর তার থেকেও বেশি ভালো হচ্ছে ওই কাকুর ব্যবহার, মানে এত ভালো কী বলবো। দেখবে যাদের মানে মানে যারা খুব ভালোবেসে কিছু দেয় কিন্তু খেতে খুবই ভালো লাগে, হ্যাঁ। তো যাই হোক রান্নাটা যেমন ভালো ছিল আর কি মোমো, সেরকম কাকুর ব্যবহারও। তো আমাদের এরিয়াতে যারা থাকো প্লিজ এই দোকানটাতে যাবে, খুব ভালো মোমো বানায়, আর তার সাথে কাকুর ব্যবহারটাও খুবই ভালো। তো দেখো আমরা মোমো খেয়ে নিলাম, মোমো খেয়ে এবার এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা আর কি
হাঁটছিলাম। আর দেখো চারপাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। দেখো আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, মানে ওই মেয়ে বায়না করছিল বলে আর কি ঢুকতে হলো। তো এখানেও সেরকম কিছু আমাদের পছন্দ হয়নি, বেরিয়ে আমরা তারপরে আর কি বাজার কলকাতায় ঢুকে গেছি। দেখো বাজার কলকাতার কালেকশান মানে খুব একটা আমার পছন্দ হয়নি, মানে আমার ব্যক্তিগতভাবে, আমি জানি না কার কেমন পছন্দ, তবুও আমি নিয়েছিলাম। একটা হট প্যান্ট নিয়েছিলাম আর একটা উপরে একটা টপ নিয়েছিলাম, আর মেয়ের জন্য আর কি একটা জামা নিয়েছিলাম ফ্রক টাইপের। আর আমার দাদার মেয়ের জন্য খুব একটা পছন্দ হয়নি। আর এই দেখো এই দোকানটার চুড়িদারটা দেখো লাল কালারের, এই চুড়িদারটা যে আমার এত ভালো লেগেছিলো, তো আমি নিতে পারলাম না। আর এইদিকে দেখো আমার মেয়ে যেখানেই যাচ্ছে এরকম শোপিস দেখে তো চুল ধরে টানছে, তো জামা ধরে টানছে, খুবই আর কি জ্বালাতন করছিল। ওখান থেকে আমার দাদার মেয়ের জন্য জামা নেওয়া হলো, আর কমপ্লিট হলো। এবার আমরা দেখো টোটোতে উঠে গেছি। তো টোটোতে উঠে এবার আমরা বাড়ির দিকে আর কি যাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ আমাদেরকে জানিও। আর যা কেনাকাটা করলাম জামা প্যান্ট সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো ভুল হয় তো প্লিজ আমাকে জানিও। আর বলবো যে সবাই আমার পাশে থেকো প্লিজ, তোমাদেরকে ছাড়া কিন্তু আমি কখনোই কিছু করতে পারবো না। তো ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও দিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।